আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। ব্রেকিং নিউজ সেটি হচ্ছে সমন্বয়কদের একটা উইকেট ফালাই দিল আওয়ামী লীগের ছাত্রলীগ। কিভাবে আপনারা অনেকেই জানেন, মানে এই ঘটনাটা আর কি অন্তর্বর্তীকালে সরকার কিংবা সমন্বয়কদের নিজের মুখের কথা। সেটি হচ্ছে চট্টগ্রামে আপনার আওয়ামী লীগের একজন সাবেক মন্ত্রী ছিলেন, তিনি হচ্ছেন মোজাম্মেল। তার বাসা যখন নাকি আক্রমণ করা হয়, সেখানে আপনার একটা পর্যায়ে চট্টগ্রামবাসী কিংবা সেই এলাকাবাসী মাইকে অ্যানাউন্স করা হয়। কোন মাইকে? মসজিদের মাইকে। এবং সেখানে আপনার গ্রামবাসী লাঠি সোঁটা নিয়ে তাদের উপরে আক্রমণ করে এবং সেই আক্রমণে 3 জন আপনার সমন্বয়ক ব্যাপকভাবে তাদেরকে পেটানো হয়। কারা পিটায়? এলাকাবাসী পিটায়। একটু খেয়াল করবেন, মাইক দিয়ে অ্যানাউন্স করলো, তারপরে এলাকাবাসী ধরে বেধড়ভাবে পেটাইলো। কেন পেটাইলো? আওয়ামী লীগের সাবেক আপনার এমপির বাসায় যে মোজাম্মেল হক আছে, তার বাসা ভাঙচুর, যে লুটপাট যে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করেই তাদেরকে ব্যাপকভাবে পেটানো হয়। তো মাইকে যখন নাকি অ্যানাউন্স করা হয়, সেখানে কি বলা হয়েছে? যে ডাকাত ঢুকছে। তো এখানে ডক্টর ইউনূস থেকে কিংবা অন্তর্বর্তীকালে সরকার বা সমন্বয়করা তারা বলতেছে যেটা আওয়ামী লীগের ছাত্রলীগ ঘটাইছে, মানে 1 উইকেট আপনার পড়ে গেছে সমন্বয়কদের। এই সেই আরফাত, যে আরফাত নাকি আপনার বা তার নির্দেশে আওয়ামী লীগের সাবেক এই আপনার ইয়ের বাসায় আক্রমণ করা হয় এবং চট্টগ্রামবাসী বা যখন নাকি মাইকে অ্যানাউন্স করা হয় তাকে ঘনপিটনি দেয়। তিনি এখন আইসিইউতে ভর্তি আছে। ডক্টর বলতেছে যে উনি এখন আল্লাহর জিম্মায় আছে, মনে হয় না উনি বাঁচবে। আর 2 জন যে আপনার সমন্বয় গেছে, মানে 3 জনকে ব্যাপকভাবে মনে করেন পেটানো হয়। 2 জনের অবস্থা মোটামুটি ভালো, অতটাও ভালো বলা যায় না। কিন্তু এই আরফাত, মানে যার নির্দেশে নাকি আপনার এই আক্রমণটা ঘটে কিংবা যার নির্দেশে নাকি আপনার তারা এই আক্রমণটা চালায় আওয়ামী লীগের নেতার বাসায়, তার অবস্থা খুবই ক্রিটিক্যাল। তিনি আসলে হয়তোবা বাঁচবে না, মানে এরকমটা জানাচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে চট্টগ্রামে সেখানে আপনার রাতে আক্রমণ করা হয় এবং সেখানে আপনার এলাকাবাসী আপনার হল্লা হালায় এবং সেখানে এলাকাবাসী কি লাঠি সোঁটা দিয়ে পেটায়, সেখানে আপনার মানে খুবই খারাপ অবস্থা। তাহলে এখানে ডক্টর ইউনূস থেকে শুরু করে কিংবা আপনার উপদেষ্টারা, সমন্বয়কারী সার্জিস হাসনাত, তারা যে বলতেছে যেটা আওয়ামী লীগ ঘটাইছে, আমার প্রশ্ন হচ্ছে তাহলে আওয়ামী লীগ এটা কিভাবে ঘটাইলো? আপনারা কি দেখছেন? এটা কি মাইকে ভাই অ্যানাউন্স করা হয়েছে? তাই নয় কি? মাইকে অ্যানাউন্স করা হয়েছে, এলাকাবাসী মনে করেন হল্লা দিছে, হল্লাতে তারা মনে করেন বাটে পইড়া গেছে, তাদেরকে ব্যাপকভাবে আপনার ঘনপিটনি দিছে। তো এখানে আওয়ামী লীগ কিভাবে আসলো? বর্তমান যারাই নাকি বলতেছে যে আওয়ামী লীগকে এর জন্যই নিষেধাজ্ঞা করতে হবে, আওয়ামী লীগ প্রতিনিয়ত এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতেছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাই, কেবল তো আপনাদের ডাকাত বলে ঘেরাও করে রাতে আপনারা ভাঙচুর করতে গেছেন, করতে গেছেন, আগুন ধরাই দিতে গেছেন, লুটপাট করতে গেছেন, তো মাইকে অ্যানাউন্স করে আপনাদের হল্লা দিয়ে আপনাদেরকে পেটায়। তাহলে আওয়ামী লীগের আপনার হাজার হাজার শত শত নেতাকর্মীদের বাসায় যে আপনার মানে অত্যাচার, লুটপাট, চাঁদাবাজি বেধড়ভাবে পেটাচ্ছেন, কুপিয়ে হত্যা করতেছেন, হ্যাঁ, এটা কি করবেন বলেন? এটা কি বলবেন? এটা কি বলবেন? স্বাধীনতা? আপনারা কি আওয়ামী লীগের উপরে কি মব জাস্টিস করতেছেন না? এগুলা কারা ঘটাইতেছে? কারা ঘটাইতেছে? জিন ঘটাইতেছে? আর ভাই আপনাদের মতো মানুষই তো এই ধরনের ঘটনা ঘটাইতেছে। হ্যাঁ, আপনারা রাতে কেন গেলেন আক্রমণ করার জন্য? মাইকে আপনার মসজিদের মাইকে অ্যানাউন্স করলো এবং এলাকাবাসী হল্লা দিল, এলাকাবাসীর হল্লাতে বেধড়ভাবে মনে করেন পেটাইলো, সেখানে তার এই অবস্থা। মানে তিনি এখন আপনার মৃত্যুর সাথে তিনি পাঞ্জা লড়তেছে। এইটাও কি আওয়ামী লীগ ঘটাইছে? আমি আসলে একটা জিনিস বুঝি না, এই অন্তর্বর্তীকালে সরকার, তিনি আসলে সঠিক বিচার জীবনও করবে না। তিনি কি সঠিক বিচার তিনি জীবনও করবে না, কারণ তিনি তো এদেরই সরকার। তিনি আওয়ামী লীগের সরকার না, তিনি স্বাধীনতার সরকার না, তিনি হচ্ছে রাজাকারদের সরকার, তিনি হচ্ছে আপনার কি বলে মানে স্বাধীনতা বিরোধীদের সরকার, তাই নয় কি? এটাই তো হচ্ছে বাংলাদেশে। আরে ভাই, বাংলাদেশটাকে শান্তি দেন। প্রতিনিয়ত আপনারা ডাকাতি করতে যাবেন, চাঁদাবাজি করতে যাবেন, আর যখন নাকি এলাকাবাসী হল্লা দিব, মসজিদের মাইকে অ্যানাউন্স করব, আপনাদেরকে মনে করেন গণপিটুনি দিব, তখন আপনারা মানে একদম বেকসুরভাবে খালাস হয়ে যাবেন আওয়ামী লীগের উপরে সমস্ত দায়ভার চাপিয়ে। না, এটা কেন?
তাহলে আপনারা এই রাতের অন্ধকারে লুটপাট কেন করতে গেছেন বলেন? ভাঙচুর কেন করতে গেছেন? আরে ভাই, ভাঙচুর তো করতে যান নাই, কারণ ভাঙচুর করতে গেলে তো দিনের বেলায় গেতেন। আপনাদের মেন উদ্দেশ্য ছিল আপনারা লুটপাট করতে যাবেন, বাসার ভিতরে আসবাবপত্র যা পাবেন দামি দামি জিনিস সমস্ত কিছু আপনারা লুটপাট করেন, মনে করেন নিয়ে আসবেন। আপনাদের মেন উদ্দেশ্য ছিল এটা। আপনাদের উদ্দেশ্য তো ছিল না যে ভাঙচুর করবেন, তাই নয় কি? তো ওই এলাকাবাসী তো ঠিক কাজই করছে ভাই। আমার এলাকায় যদি ঘটে অবশ্যই মসজিদের মনে করেন অ্যালাউন্স করবে, আপনার গ্রামবাসী এলাকাবাসী বের হবে লাঠি সুটা নিয়ে, যার হাতে যা আছে, যার ঝাড়ু বিস্তা চামিচ যা আছে সব কিছুতে নিয়ে তো মানুষ বের হবে। এখন চট্টগ্রামে তাই হয়েছে, মানুষজন বের হয়েছে এবং আপনাদেরকে পেটাইছে। এখন ভাই এখন এটা মনে করেন গণদোলাই হয়েছে, তাই না? ডাকাত পিটাইছে ডাকাত। তো এটার বিচার হবে না, আর এটার বিচার যদি হতে চায় পুরো চট্টগ্রামবাসীদের উপরে হতে হবে, অনলি আওয়ামী লীগের উপরে না। আর আপনারা কি আওয়ামী লীগকে দেখছেন? মিয়া ফাইজলামি বাদ দেন মিয়া। এই ধরনের আপনারা প্রতিনিয়ত এই ধরনের মনে করেন এই ডাকাতি করতে যাবেন, এলাকাবাসী আপনাদেরকে দুইটা পিটাইবো আর আপনারা আওয়ামী লীগের মনে করেন নাম দিয়ে দিবেন না। ফাইজলামি বাদ দেন মিয়া, ফাইজলামির একটা সীমা আছে। তবে যাই হোক, এইটা হই না ভাল লাগছে যে ডাকাতি করবার গেছে একদম কুত্তার মতো পিটাইছে, মানে তিনটারে, দুইটার অবস্থা তো খুবই খারাপ, আর একটা তো মনে করেন একদম মানে মৃত্যু সজ্জায় তিনি পাঞ্জার হতেছে। তবে দোয়া করি একজন মুসলমান হিসাবে আরেকজন মুসলমানের মৃত্যু কামনা কখনোই কাম্য নয়। দোয়া করি আল্লাহ তার এই বাঁচায় রাখুক এবং হেদায়েত দান করুক। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।